হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ডিজিটাল স্টাডি ইয়োর ট্রু ওয়েলউইসার। সো আজকে আমরা ডিসকাস করব 23 জুন কারেন্ট অ্যাফেয়ার্স উইথ স্ট্যাটিক জিকে। সো বন্ধুরা, আজকের এই চ্যানেলটি যদি পিডিএফ তোমরা পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, সেখানে এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া হলো। সো বন্ধুরা, আজকের সেশনটি তাহলে শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন, রিসেন্টলি হুইচ কান্ট্রি বিকাম ইন্ডিয়াস বিগেস্ট ক্রুড অয়েল পাম এক্সপোর্টার? সো ইন্ডিয়ার সবথেকে বেশি ক্রুড পাম অয়েল, দ্যাট ইজ পাম তেল যাকে আমরা বলি, সেটির সবথেকে বড় এক্সপোর্টার হিসেবে কোন কান্ট্রি রিসেন্টলি আত্মপ্রকাশ করেছে? সো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মালয়েশিয়া। সো মালয়েশিয়া সবথেকে বেশি ইন্ডিয়াকে ক্রুড পাম অয়েল এক্সপোর্ট করে। দ্য ডেটা ইজ গিভেন বাই সলভেন্ট এক্সট্র্যাক্টর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, দ্যাট ইজ এসিএ। সো এই ডেটাটি রিলিজ করে সলভেন্ট এক্সট্র্যাক্টর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। দ্য ক্যাপিটাল অফ মালয়েশিয়া ইজ কুয়ালালামপুর। মালয়েশিয়ার ক্যাপিটাল হচ্ছে কুয়ালালামপুর। দ্য প্রাইম মিনিস্টার অফ মালয়েশিয়া ইজ মইজুদ্দিন ইয়াসিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্য কারেন্সি অফ মালয়েশিয়া ইজ রিনজিন্ট। আজকে 2 নম্বর কোশ্চেনে চলে যাই। হুইচ ইন্ডিয়ান হ্যাজ বিকাম এ মেম্বার অফ এ গ্রুপ ফর্মড বাই IMF ওয়ার্ল্ড ব্যাঙ্ক? সো IMF ওয়ার্ল্ড ব্যাঙ্ক দ্বারা একটি গ্রুপ ফর্ম করা হয়েছে, তার মেম্বার হিসেবে কোন ইন্ডিয়ান সিলেক্ট হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, এর সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মন্টেক আলুওয়ালিয়া। হি ইজ ফর্মার ডেপুটি চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া। সো মন্টেক আলুওয়ালিয়া ছিলেন ইন্ডিয়ান প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান। দ্য হেডকোয়ার্টার অফ IMF ইজ ওয়াশিংটন ডিসি। IMF এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ IMF ইজ খ্রিস্টালিনা জর্জিভা। ম্যানেজিং ডাইরেক্টর, দ্যাট ইজ MD। IMF এর MD হচ্ছে খ্রিস্টালিনা জর্জিভা। অ্যান্ড ইট ইজ ফাউন্ডেড ইন 27 ডিসেম্বর 1945। এটি তৈরি হয়েছে 27 ডিসেম্বর 1945 সালে। আমরা জানি 27 ডিসেম্বর 1945 সালে ব্রেটন হুড কনফারেন্সের দ্বারা IMF এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক, যাকে আমরা IBRD বলে চিনি, ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এই দুটোই কিন্তু তৈরি হয়েছিল। 3 নম্বর কোশ্চেন, রিসেন্টলি হুইচ রিপ শুড বি অ্যাডেড টু এ লিস্ট অফ এন্ডেঞ্জার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? রিসেন্টলি কোন রিপটিকে এন্ডেঞ্জার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টে অ্যাড করা হবে? সো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গ্রেট ব্যারিয়ার রিপ। গ্রেট ব্যারিয়ার রিপটি আমরা জানি অস্ট্রেলিয়ায় অবস্থিত, যেটি খুব ফেমাস রিপ এবং খুব ভালো একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন। দ্য ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন রিসেন্টলি কমেন্ডেড ইট টু বি অ্যাডেড ইন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ডেঞ্জার লিস্ট। সো রিসেন্টলি ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এটি বলেছে যে এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ডেঞ্জার লিস্টে অ্যাড করার জন্য। 4 নম্বর কোশ্চেন, রিসেন্টলি হু ইজ অর আর সিলেক্টেড অ্যাজ দ্য মেম্বার অফ ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল টু দ্য চিফ মিনিস্টার অফ তামিলনাড়ু? সো তামিলনাড়ুর চিফ মিনিস্টারের যে ইকোনমিক অ্যাডভাইজারি কমিটিটা গঠন করা হবে, সেখানে কাদেরকে অ্যাপয়েন্ট করা হবে, কে বা কাদেরকে অ্যাপয়েন্ট করা হবে? অপশন এ, এস্টার ডাফলো। অপশন বি, রঘুরাম রাজন। অপশন সি, বোথ। অপশন ডি, নান। সো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বোথ। এনাদের দুজনকেই, অর্থাৎ এস্টার ডাফলো ও রঘুরাম রাজনজি দুজনকেই অ্যাপয়েন্ট করা হবে তামিলনাড়ুর চিফ মিনিস্টারের যে স্পেশাল ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল হবে সেখানে। এস্টার ডাফলো গট নোবেল প্রাইজ ইন ইকোনমিক্স ইন 2019। সো এস্টার ডাফলো, যিনি আমাদের বাঙালি ইকোনমিক্স অভিজিৎ ব্যানার্জির স্ত্রী, তিনি তার সঙ্গে 2019 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবং অন্যদিকে রঘুরাম রাজন ইজ দ্য ফর্মার গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রঘুরাম রাজন হচ্ছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফর্মার গভর্নর ছিলেন। দ্য প্রেজেন্ট চিফ মিনিস্টার অফ তামিলনাড়ু ইজ MK স্ট্যালিন। তামিলনাড়ুর বর্তমান চিফ মিনিস্টার হচ্ছেন MK স্ট্যালিন। অ্যান্ড দ্য প্রেজেন্ট গভর্নর অফ তামিলনাড়ু ইজ বনোয়ারিলাল পুরোহিত।
এবং তামিলনাড়ুর বর্তমান গভর্নর হচ্ছেন বনোয়ারিলাল পুরোহিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, প্রতিদিন সকাল 11টায় এই চ্যানেলে একটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল ও এসআইয়ের জন্য সুপার 30 সেশন চলে। সেটি সাবজেক্ট ওয়াইজ ওয়ান লাইনারগুলি আলোচনা করা হয়, সেটিও তোমরা দেখো, সেটিও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে 5 নম্বর কোয়েশ্চেন, রিসেন্টলি হুইচ স্টেট হ্যাজ বিকাম দ্য অনলি স্টেট টু হ্যাভ অল 3 কাইন্ডস অফ ক্রোকোডাইল স্পিসিস। সো কোন স্টেট হচ্ছে প্রথম স্টেট যেখানে 3টি যে ক্রোকোডাইল স্পিসিস আছে সেই 3টের স্পিসিসের সেখানে অস্তিত্ব আছে। সো বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে অপশান সি, ওড়িশা। দ্য 3 স্পিসিস ইনক্লুডিং ফ্রেশ ওয়াটার ঘড়িয়ালস, মুগার্স অ্যান্ড সল্ট ওয়াটার ক্রোকোডাইল আর ফাউন্ড ইন মহানদী রিভার। 3টি যে ক্রোকোডাইলের ফেমাস স্পিসিস আছে, যেটি ফ্রেশ ওয়াটার ঘড়িয়ালস, মুগার্স এবং সল্ট ওয়াটার ক্রোকোডাইল, সেই 3টি কিন্তু ওড়িশার মহানদী অববাহিকায় পাওয়া যায়। দ্য প্রেজেন্ট চিফ মিনিস্টার অফ ওড়িশা ইজ নবীন পটনায়ক। ওড়িশার বর্তমান চিফ মিনিস্টার হচ্ছেন নবীন পটনায়ক। দ্য প্রেজেন্ট গভর্নর অফ ওড়িশা ইজ গণেশী লাল। ওড়িশার বর্তমান গভর্নর হচ্ছেন গণেশী লাল। 6 নম্বর কোয়েশ্চেন, রিসেন্টলি হুইচ কান্ট্রি হ্যাজ সাকসেসফুলি টেস্টেড অ্যান এয়ারবেস হাই পাওয়ার লেজার টু শট ডাউন ড্রোনস। সো রিসেন্টলি কোন কান্ট্রি সাকসেসফুলি টেস্ট করেছে একটি হাই পাওয়ার লেজার ড্রোন দিকে শট ডাউন করে দেওয়ার জন্য? সো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ইসরায়েল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইট ক্যান শট ডাউন ড্রোন ইন মিড এয়ার। এটা আকাশের মধ্যেই যে ড্রোনগুলি ভেসে সেই দেশের সীমান্তের মধ্যে ঢুকবে তাদেরকে সেখানেই ধ্বংস করে দেওয়া হবে। দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ ইসরায়েল ইজ রেভেন রিভলিন। সো বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন ইসরায়েলের রেভেন রিভলিন। দ্য ক্যাপিটাল অফ ইসরায়েল ইজ জেরুজালেম। ইসরায়েলের ক্যাপিটাল হচ্ছে জেরুজালেম। দ্য পার্লামেন্ট অফ ইসরায়েল ইজ ন্যাসেট। ইসরায়েলের পার্লামেন্টের নাম হচ্ছে ন্যাসেট। অ্যান্ড দ্য কারেন্সি অফ ইসরায়েল ইজ সাকাল। এবং ইসরায়েলের কারেন্সির নাম হচ্ছে সাকাল। সো বন্ধুরা, আজকে 7 নম্বর কোশ্চেন, রিসেন্টলি হু ইজ অ্যাওয়ার্ডেড অ্যাজ দ্য প্রেস্টিজিয়াস সিইইউ ওপেন সোসাইটি প্রাইজ 2021। সো রিসেন্টলি সিইইউ ওপেন সোসাইটি প্রাইজ 2021 অ্যাওয়ার্ড কে পেয়েছেন? সো বন্ধুরা, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, কে কে সালিজা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সি ইজ ফর্মার হেলথ মিনিস্টার অফ কেরালা। তিনি ছিলেন কেরালার ফর্মার হেলথ মিনিস্টার। সিইইউ স্ট্যান্ডস ফর সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি। সিইইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি, যেই সংস্থা এই প্রাইজটি দেয়। আজকের 8ম তথা শেষ কোশ্চেন, দ্য বিসিসিআই হ্যাজ ডিসাইডেড টু বিড হুইচ ইভেন্ট। বিসিসিআই বর্তমানে ডিসাইড করেছে কোন ইভেন্টগুলি তারা বিড করবে। অপশান এ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি, 2028 টি20 ওয়ার্ল্ড কাপ, 2031 ওডিআই ওয়ার্ল্ড কাপ। সো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, অল দ্য অ্যাবাভ, মানে অল অফ দিস। এর সবগুলোই বিসিসিআই বিড করবে বলে ঠিক করেছে এবং সেগুলি যাতে আমাদের দেশে হয় সেটি তারা চেষ্টা করবে। দ্য হেডকোয়ার্টার অফ বিসিসিআই ইজ মুম্বাই, মহারাষ্ট্র। বিসিসিআই হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, যেটি মহারাষ্ট্রে অবস্থিত। দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ বিসিসিআই ইজ সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি হচ্ছেন বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট। ইট ইজ ফাউন্ডেড ইন 1928। এটি তৈরি করা হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, কালকে যেই 3টি কোশ্চেন তোমাদেরকে দেওয়া হয়েছিল অ্যান্সার করার জন্য, সেগুলি নিয়ে আলোচনা করে দেওয়া যাক। রিসেন্টলি হু ইজ ইলেক্টেড অ্যাজ ইরানস 8th প্রেসিডেন্ট। ইরানের 8ম প্রেসিডেন্ট হিসাবে কে ইলেক্ট হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ইব্রাহিম রাজি। 2 নম্বর কোশ্চেন, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইজ সিচুয়েটেড হোয়ার। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে দ্য হেগ। 3 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন গ্লোবাল পিস ইন্ডেক্স 2021। গ্লোবাল পিস ইন্ডেক্স 2021 ইন্ডিয়ার র্যাঙ্ক কত? এর র্যাঙ্ক হচ্ছে 135। টোটাল 165টি দেশের মধ্যে এই সার্ভেটি চালানো হয়েছিল, তার মধ্যে ইন্ডিয়া 135 নম্বরে এসেছেন। সো বন্ধুরা, আজকে 3টি কোশ্চেন যেগুলি তোমরা কমেন্টের দ্বারা অ্যান্সার করবে। সো দেখা যাক কে প্রথম অ্যান্সার করতে পারো। প্রথম কোশ্চেন, ইন্ডিয়া ইন কোলাবোরেশন উইথ হুইচ কান্ট্রি উইল লঞ্চ হাইড্রোজেন টাস্ক ফোর্স। সো ইন্ডিয়া কার কোলাবোরেশন নিয়ে খুব শীঘ্রই হাইড্রোজেন টাস্ক ফোর্স লঞ্চ করবে?
2 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য থিম অফ 7th ইন্টারন্যাশনাল যোগা ডে? 7th ইন্টারন্যাশনাল যোগা ডে থিম কী ছিল? 3 নম্বর কোশ্চেন, ওয়ার্ল্ড মিউজিক ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন হুইচ ডে? ওয়ার্ল্ড মিউজিক ডে প্রত্যেক বছর কোন দিন সেলিব্রেট করা হয়? সো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং আজকে এই সেশনটি যদি পিডিএফ তোমরা পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, সেখানে এই পিডিএফটি তোমরা পেয়ে যাবে। সো বন্ধুরা, ভালো থেকো, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। থ্যাংক ইউ।